জয়েন আছে। সো আমি এই ম্যাচটাতেই জয়েন হবো, তার জন্য এখান থেকে যে জয়েন লেখা রয়েছে জয়েন একটি ক্লিক দিব। এখানে যে জয়েন নাও লেখা রয়েছে জয়েন নাও অপশনে ক্লিক দিব। তারপর আমরা এখানে কনফার্ম অপশনে ক্লিক দিব। দেন সাথে সাথে আমাদের জয়েনটা কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে। সো জয়েনটা সাকসেসফুল হওয়ার পর আমরা এখান থেকে এটাকে ক্রস দিয়ে দিব। দেন আমরা আবারও এখান থেকে লুডো ম্যাচে ক্লিক দিব। দেন আমরা যে ম্যাচটা জয়েন হয়েছে এই ম্যাচটা কিন্তু আবার আমরা এখান থেকে একটু খুঁজে নিব। এই যে দেখেন যে ম্যাচটা আমরা জয়েন হয়েছি এই ম্যাচটা কিন্তু এখানে অলরেডি জয়েন ইট লেখা চলে আসে, ঠিক আছে। সো আমরা এখন কি করব, এখানে যে রুম আইডি লেখা রয়েছে রুম আইডিতে ক্লিক দিব। দেন রুম আইডিতে ক্লিক দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে রুম আইডি এখনো দেওয়া হয়নি, ঠিক আছে। রুম আইডিটি মূলত জয়েন হওয়ার কিছুক্ষণ পরেই তারা দিবে, ঠিক আছে। আমাদের এখানে কিছুক্ষণ সময় ওয়েট করছি। দেন ওয়েট করার পর আমরা এখানে আবারও রুম আইডি লেখা রয়েছে রুম আইডিতে ক্লিক দিব। দেন আমরা কিন্তু এখান থেকে রুম আইডিটা অলরেডি পেয়ে গেছি। দেন আমরা এটাকে এখান থেকে কপি করব, তার জন্য কপি অপশনে একটি ক্লিক দিব। দেন আমাদের নাম্বারটিকে কিন্তু এখান থেকে অলরেডি কপি করে ফেলেছি। নাম্বারটি কপি করা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব আমাদের যে অরিজিনাল যে লুডো কিং অ্যাপস রয়েছে, আমাদের যে ফোনের যে অরিজিনাল যে লুডো কিং অ্যাপস রয়েছে সেটা কিন্তু আপনাদের যদি না থেকে থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। সো আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব। দেন এখানে আসার পর আরো একটি কথা আপনাদেরকে যেটা না বললেই নয়, আপনারা কি করবেন, এখান থেকে যে আপনাদের যে আইকন দেওয়া রয়েছে ম্যান আইকন একটি ক্লিক দিবেন। দেন আপনারা এখান থেকে যে আপনাদের যে নামটি রয়েছে নামটির উপরে একটি ক্লিক দিবেন। আপনারা যখন গেম এডিটি ক্রিয়েট করছেন বা অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেখানে যে নামটি দিয়েছেন সেই নামটি কিন্তু আপনাকে এখানে আবারও দিতে হবে। আমার নামটি কিন্তু এখানে সেম রয়েছে, ঠিক আছে। তার জন্য আমি এখানে ওকেতে দিলাম। আপনি যদি সঠিক না থাকে তাহলে আপনারা এখানে নামটিকে সঠিকভাবে করে নেবেন। তো তারপর এখানে যে প্লে উইথ ফ্রেন্ডস লেখা রয়েছে প্লে উইথ ফ্রেন্ডস একটি ক্লিক দিব। দেন এখান থেকে যে জয়েন লেখা রয়েছে জয়েন অপশন একটি ক্লিক দিব। তারপর এখানে ইন্টার প্রাইভেট কোড হিয়ার এই অপশন একটি ক্লিক দিব। আমরা যে রুম কোডটিকে কপি করে রাখছি সেটিকে এখানে পেস্ট করে দেওয়ার পরে ওকে অপশন একটি ক্লিক দিব। তারপর আমরা এখান থেকে জয়েন রুমে একটি ক্লিক দিব। সো জয়েন রুমে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অলরেডি চলে আসছি এবং আমাদের যে অ্যাডমিন ভাই রয়েছে সে কিন্তু অলরেডি এখানে চলে আসছে। সো যার সঙ্গে আমাদের ম্যাচটি খেলা হবে সেও কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আমাদের ম্যাচটি কিন্তু এখনই শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচটি কিন্তু দেখতে দেখতে এখান থেকে প্রায় শুরুর পথে। সো এইভাবেই মূলত এখান থেকে ম্যাচগুলো শুরু হয়ে থাকে। এখন কিন্তু আমরা এখানে 3 জন রয়েছি, ঠিক আছে। আমি আমার চালটা এখান থেকে দিয়ে দিলাম। অ্যাডমিন ভাই কিন্তু এখান থেকে কিছুক্ষণের ভিতরেই চলে যাবে, ঠিক আছে। আমাদের ম্যাচটা মূলত তিনি স্টার্ট দিয়ে দিয়েছি। স্টার্ট দেওয়ার পরে কিন্তু তিনি এখান থেকে ব্যাক চলে যাবে। এখান থেকে আমাদের দুজনের কিন্তু এখান থেকে মূলত খেলাটা খেলতে হবে। সো আমি ম্যাচটা এখান থেকে আমার মন মতো খেলে নিয়েছি এবং আমি এখান থেকে উইন হয়েছি। সো উইন হওয়ার পর আপনারা কি করবেন, উইন হওয়ার পরে আমাদের যে এই পেজটার একটা স্ক্রিনশট কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে। সো এই পেজটার স্ক্রিনশটটা যদি আমরা না নেই তাহলে কিন্তু আমরা এখান থেকে উইনিং ব্যালেন্সটা পাবো না। সো আমরা এখান থেকে খেলে নিয়েছি এবং আমরা এখান থেকে উইন হয়েছি। উইন হওয়ার পর আমরা আবারও টিডি গেম প্লের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে প্রবেশ করব। তারপর এখান থেকে যে আপলোড আইকন দেওয়া রয়েছে আপলোড আইকনে সিম্পলি টাচ করব। দেন এখান থেকে যে ক্যামেরা আইকন দেওয়া রয়েছে ক্যামেরা আইকনে ক্লিক দেব এবং আমরা যে স্ক্রিনশটটাকে দিয়েছি সেই স্ক্রিনশটটা আমরা এখানে আপলোড করে দিব। স্ক্রিনশটটিকে আপলোড করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে রুম আইডি লেখা রয়েছে রুম আইডিতে ক্লিক দিব। দেন আমরা এখান থেকে যে রুম আইডিটিকে কপি করে রাখছি সেটিকে জাস্ট এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আপলোড ইমেজ একটি ক্লিক দিলেই কিন্তু এটা আমাদের এখান থেকে আপলোড হয়ে যাবে এবং এটা আমাদের এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে। সো আপলোড দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার